এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 958 ডিপ 2 এর প্রবলেম বি মেক মেজরিটি। প্রবলেম স্টেটমেন্টটা যদি একটু পড়ি, ইউ আর গিভেন এ সিকোয়েন্স এ ওয়ান থেকে এ এন পর্যন্ত হোয়ার ইচ এলিমেন্ট এ অফ আই ইজ আইদার জিরো অর ওয়ান। তার মানে কি, আমাদের একটা এরে দেওয়া থাকবে এন লেন্থের এবং প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, জিরো হবে অথবা ওয়ান হবে। প্রত্যেকটা এলিমেন্ট হয় জিরো না হয় ওয়ান। ইউ ক্যান অ্যাপ্লাই সেভারাল পসিবলি জিরো অপারেশন টু দ্য সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সের উপরে আপনি সর্বোচ্চ মানে কিছু অপারেশন চালাতে পারেন। ইন ইচ অপারেশন, প্রত্যেক অপারেশনে ইউ সিলেক্ট টু ইন্টিজার, দুইটা ইন্টিজার সিলেক্ট করতে পারবো, এল আর মানে হচ্ছে লেফট এবং রাইট। তো লেফট এবং রাইট সিলেক্ট করে আমরা কি করতে পারবো, ওইখানে আমরা দেখব যে মেজরিটি এলিমেন্ট কি। তাহলে সেখানে যদি মেজরিটি যদি জিরো থাকে তাহলে সেটাকে আমরা জিরো দ্বারা মানে চেঞ্জ করে দিব, এবং যদি মেজরিটি ওয়ান থাকে তাহলে ওয়ান দ্বারা চেঞ্জ করে দিব। তার মানে কি, একটু যদি আমি সিম্পলিফাই করি, ধরুন এই এরিয়াটা যদি ধরি, এইখানে কয়টা জিরো আছে, তিনটা জিরো এবং দুইটা ওয়ান। এখন যদি আমি এল ধরি, এইখানে ধরুন এটা যদি এল এবং এটা যদি আর হয়, এই যে এটা যদি আর হয়, তাহলে কি হয়, এখানে চারটা এলিমেন্ট আছে এবং চারটা এলিমেন্টের মধ্যে মেজরিটি কোনটা, মেজরিটি মানে হচ্ছে জিরো বেশি না ওয়ান বেশি। এখানে কোনটা বেশি, জিরো যেহেতু বেশি আমরা দেখতে পাচ্ছি, জিরো হচ্ছে তিনটা এবং ওয়ান হচ্ছে একটা। তার মানে কি জিরো বেশি, এই তাই কি হবে, এই সম্পূর্ণ সেগমেন্টটা জিরো দ্বারা রিপ্রেজেন্ট হবে, জিরো দ্বারা চেঞ্জ হয়ে যাবে এবং বাকি যে ওয়ান থাকবে সেটা এখানে বসে যাবে। তো এটা হচ্ছে আমাদের কাজ। তো মেজরিটি যেটা থাকবে সেইটা দ্বারা রিপ্লেস হয়ে যাবে। আর যদি এরকম হয় যে একটা জিরো এবং একটা ওয়ান, এক্ষেত্রে কিন্তু কিছু করতে পারতেছি না, এক্ষেত্রে কিন্তু কিছু হবে না, কারণ কোনোটাই মেজরিটি নেই, দুইটাই সমান। তো আমাদের এল আর এমনভাবে মানে আমাদের সিলেক্ট করতে হবে যেন একটা মেজরিটি থাকে এবং ওইটার মানে সম্পূর্ণ সেগমেন্টটাকে ওই ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট মানে চেঞ্জ করে দিব। তো এটা হচ্ছে আমাদের কাজ। তো কি করতে হবে, এখানে ওরা এক্সাম্পল দিয়ে দিছে, আপনি চাইলে পড়তে পারেন। তো আমি যদি ইনপুটটা দেখি, টেস্ট কেসটি এন হচ্ছে ইন্টিজার মানে এন লেন্থ দিয়ে দিবে, তারপর হচ্ছে একটা স্ট্রিং দিয়ে দিবে, এরেনা দিয়ে একটা স্ট্রিং দিয়ে দিবে, যেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্সে হয় জিরো থাকবে নয়তো বা ওয়ান থাকবে, জিরো এবং ওয়ান। তারপর হচ্ছে আমাদেরকে ইয়েস প্রিন্ট করতে হবে যদি আমরা কি করতে পারি, এরেটাকে ওয়ান করতে পারি। এরেটাকে কি করতে পারি, সিঙ্গেল একটা ভ্যালু থাকবে এরের মধ্যে, যদি এরকম করতে পারি যে এরের মধ্যে সম্পূর্ণ এরেটাকে আমরা অপারেশনের পর শুধুমাত্র একটা ভ্যালু রয়েছে এরের মধ্যে এবং সেটা হচ্ছে ওয়ান, তবেই শুধু আমরা ইয়েস প্রিন্ট করব, আদারওয়াইজ নো প্রিন্ট করব। তার মানে কি, আমাদের এরেটা যতই লং হোক, ধরেন এইটা যদি আমাদের এরে হয়, এটার উপর আমরা যতগুলো অপারেশন পারি সবগুলো অপারেশন চালানোর পর যদি দেখি যে আমাদের এরের মধ্যে শুধুমাত্র একটা ভ্যালু আছে এবং সেটা হচ্ছে ওয়ান, তবে আমরা ইয়েস প্রিন্ট করব, আদারওয়াইজ নো প্রিন্ট করব। আশা করি স্টেটমেন্টটা বুঝতে পারছেন। এখন যদি এখানে ফোর্থ টেস্ট কেসটা একটু বলা আছে, যদি আমি এক্সাম্পলটা একটু দেখাই, তো এখানে হচ্ছে ওয়ান জিরো জিরো, তারপরে হচ্ছে অনেকগুলো জিরো পরে ওয়ান। তো এটা হচ্ছে একটা ভ্যালিড, কারণ কি এখানে আমরা এল আর এমনভাবে সেট করতে পারি, একটু যদি চিন্তা করি, এইখানে যদি এল দেই এবং এইখানে যদি আর দেই এবং কি করি, যেহেতু এই জিরোর সবগুলা সেগমেন্টের সবগুলা ভ্যালু হচ্ছে জিরো, তার মানে কি মেজরিটিও হচ্ছে জিরো, তাই এগুলো হচ্ছে জিরো দ্বারা রিপ্রেজেন্ট হবে। তাহলে প্রথম অপারেশনে কি হবে, এর সাইজটা হবে এরকম, এর সাইজ হবে 3, যেখানে একটা জিরো, কারণ সবগুলা জিরোর সেগমেন্ট আমরা প্রথমে সিলেক্ট করছি এবং সবগুলা জিরোকে একটা জিরোতে রিপ্রেজেন্ট করছি, তো হয়ে গেল 101। তো এখন আমরা যদি সেগমেন্ট সম্পূর্ণ সেগমেন্টটাই আমরা বিবেচনা করি, মানে এল যদি ধরি প্রথম ইন্ডেক্সে এবং আর যদি ধরি লাস্ট ইন্ডেক্সে, সেক্ষেত্রে কি হয়, মেজরিটি এলিমেন্ট হচ্ছে ওয়ান, ওয়ান হচ্ছে দুইবার এবং জিরো একবার। তার মানে কি, আমাদের ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট হয়ে যাবে সম্পূর্ণ সেগমেন্টটা, যেহেতু আমরা সম্পূর্ণ এরেকে একটা সেগমেন্ট হিসেবে ধরেছি, মানে প্রথম ভ্যালু থেকে শেষ ভ্যালু পর্যন্ত, তাই সম্পূর্ণ এরেটা ওয়ানে রিপ্রেজেন্ট হবে। তো এটাই আমাদের, যেহেতু ওয়ানে রিপ্রেজেন্ট হয়েছে তাই ইয়েস প্রিন্ট করব, যদি না হতো তাহলে নো প্রিন্ট করব। আশা করি স্টেটমেন্টটা বুঝতে পারছেন। তো আমরা একটু সলিউশন অ্যাপ্রোচের দিকে আসি। যদি গ্রিডিলি একটু চিন্তা করেন, তো এখানে কি আছে, আমাদের জিরোর যতগুলা সেগমেন্ট আছে, জিরোর যতগুলা সেগমেন্ট আছে সেগুলা সেগমেন্ট না ধরে আমরা একটা সিঙ্গেল জিরো ধরতে পারি। এই লাস্ট টেস্ট কেসটা একটু দেখলাম, আমার কথাটা একটু বুঝতে পারবেন। এখানে জিরো আছে, এখানে ধরেন এখানে চারটা জিরো, এখানে তিনটা জিরো, এই চারটা বা তিনটা জিরো কিন্তু ম্যাটার করছে না, কারণ আমরা যদি সেগমেন্টটাকে এরকমভাবে ধরি,
এই প্রথম জিরো থেকে এই চতুর্থ জিরো পর্যন্ত যদি আমরা মানে একটা সেগমেন্ট কল্পনা করি তাহলে কিন্তু সবগুলা জিরোকে আমরা চেঞ্জ করে একটা জিরোতে পরিণত করতে পারবো, মানে সম্পূর্ণ সেগমেন্টটাকে একটা জিরোতে পরিণত করতে পারবো। সেক্ষেত্রে এটা হবে জিরো, তারপরে ওয়ান ওয়ান যেহেতু দুইটা আছে ওয়ানকে আমরা না পরিবর্তন করি, কারণ ওয়ান আমাদের দরকার হচ্ছে মেজরিটি, ওয়ানটাকে আমরা মেজরিটি তৈরি করব। এখানে দুইটা ওয়ান ছিল, তারপর দুইটা ওয়ান, তারপরের যে সেগমেন্ট আছে মানে লাস্ট তিনটা ভ্যালুকে আমরা যদি এল এবং আর ধরি, মানে লাস্টের দিকে 3 নাম্বার ইন্ডেক্স থেকে প্রথম ইন্ডেক্স পর্যন্ত মানে লাস্টের ইন্ডেক্স পর্যন্ত যদি আমরা এই সম্পূর্ণ ভ্যালুগুলোকে আমরা যদি চুজ করি, সেক্ষেত্রে কি হয়, সবগুলা যেহেতু জিরো তাই জিরোকে পরিবর্তন করে আমরা একটা জিরো করতে পারি, যেহেতু মেজরিটি জিরো তাই জিরো হবে। তাই আমাদের অ্যারেটা এরকম থাকতে পারে। তো এত বড় অ্যারে না নিয়ে আমরা এরকম ছোট্ট একটা অ্যারে নিয়ে কাজ করতে পারি, যার ফলে আমাদের কাজটা অনেক কমে যাবে। তো অ্যারেটা এরকম, কিন্তু আমাদের ইনপুটে দেওয়া আছে এরকম বড় একটা অ্যারে। তো এরকম বড় বড় অ্যারেকে আমরা কি করব, ছোট্ট অ্যারেতে কনভার্ট করব। কিভাবে, সেগমেন্ট ওয়াইজ। জিরোর যতগুলো সেগমেন্ট থাকবে সেই সেগমেন্টগুলো সম্পূর্ণটাকে আমরা না রেখে শুধুমাত্র একটা জিরো রাখবো সেখান থেকে, কারণ আমরা জানি জিরোর যতগুলো সেগমেন্ট আছে আমাদের কিন্তু মিনিমাম অপারেশন বা কয়টা অপারেশন লাগবে এটা বের করতে হবে না, তাই আমাদের অপারেশনের দিকে লক্ষ্য রাখার প্রয়োজন নাই, শুধুমাত্র আমরা ওয়ান বানাতে পারবো কিনা সেটাই লক্ষ্য করতে হবে। তাই আমরা জিরোর সেগমেন্টটাকে বাদ দিয়ে শুধু একটা জিরো রাখবো এবং এই দিকেও জিরোর সেগমেন্টটাকে বাদ দিয়ে একটা জিরো রাখবো। তার ফলে আমাদের অ্যারেটা দেখতে এরকম হবে। এখন যদি আমরা সেগমেন্টটা ধরি তাহলে কি হয়, এখানে দেখতে পাচ্ছেন যে মানে জিরো যেহেতু দুইটা, ওয়ানও যেহেতু দুইটা, তার মানে আমরা এই ক্ষেত্রে আমরা মানে আমাদের অ্যারেটাকে কখনোই ওয়ানে কনভার্ট করতে পারবো না, তাই এখানে নো আসছে। এমন যদি হতো যে এখানে একটা ওয়ান আছে, তার মানে কি আমরা সম্পূর্ণ অ্যারেটাকে চুজ করলে আমরা ওয়ান পেতাম, কারণ ওয়ান হচ্ছে মেজরিটি, মানে ওয়ান 3 বার আছে এবং জিরো 2 বার, এক সমান থাকলে হবে না। এটাই হচ্ছে অবজারভেশন, আর কোনো অবজারভেশন নাই এখানে। তো আমি কোডের মধ্যে গিয়ে যদি একটু সিম্পলিফাই করার ট্রাই করি, তো এখানে এন দিয়ে দেবে, এন লেন্থের একটা স্ট্রিং দিয়ে দিবে, দুইটা ইনপুট নিয়ে নেবেন। তারপর হচ্ছে আমরা প্রিভিয়াসটাকে ট্র্যাক রাখবো, যেন আমরা জিরোর সেগমেন্টটা কাউন্ট করতে পারি একটা জিরো হিসেবে। তার জন্য প্রিভিয়াসটা রাখবো, প্রিভিয়াস প্রথমে হচ্ছে ওয়ান হিসেবে, কারণ প্রথমে এমন হতে পারে যে প্রথম জিরোর সেগমেন্ট চলে আসলো, এমন হতে পারে। তো একটা ভেক্টর নিলাম যেটার মধ্যে আমরা মানে জিরোর সেগমেন্টগুলোকে একটা জিরো দ্বারা রিপ্রেজেন্ট করবো এবং যতগুলো ওয়ান আছে ততগুলো ওয়ান দ্বারা রিপ্রেজেন্ট করব। এই কারণে প্রত্যেকবার কি হবে, যদি ক্যারেক্টার বের হবে স্ট্রিংটা থেকে এবং ক্যারেক্টারটা যদি ওয়ান হয় তাহলে ওয়ান পুশ করব, আর যদি জিরো হয় তখন দেখবো যে প্রিভিয়াসটা কি ওয়ান নাকি, তার মানে তার পূর্বে কি একটা ওয়ান ছিল নাকি। যদি পূর্বে একটা ওয়ান থাকে তার মানে বর্তমানের যে ভ্যালুটা সেটা হচ্ছে একটা নতুন সেগমেন্টের সূচনা। তার মানে আমাদের একটা পুশব্যাক করতে হবে, হচ্ছে জিরো পুশব্যাক করতে হবে, যেহেতু আমাদের ক্যারেক্টার বর্তমানের ক্যারেক্টারটা জিরো এবং প্রিভিয়াসটা হচ্ছে ওয়ান, তার মানে কি নতুন একটা সেগমেন্ট পেয়েছি, তাই আমাদের ভেক্টরের মধ্যে জিরো পুশব্যাক করবো এবং প্রিভিয়াসটাকে আপডেট করে দিব বর্তমান ভ্যালু দিয়ে, প্রিভিয়াসটাকে বর্তমান ভ্যালু দিয়ে আপডেট করে দিব। এইভাবে আমাদের সম্পূর্ণ অ্যারেটা তৈরি হয়ে যাবে, যেখানে একই সেগমেন্টে একাধিক জিরোস থাকবে না, একই সেগমেন্টে একটার অধিক জিরো থাকবে না এবং ওয়ান্স থাকতে পারে, ওয়ান থাকবে। এখন আমরা কাউন্ট করব কি জিরো কয়টা আছে এবং ওয়ান কয়টা আছে। সাইজ বি ডট সাইজ পর্যন্ত একটা লুপ চালাবো ওয়ান থেকে, জিরো থেকে। তারপর হচ্ছে ভি অফ আই যদি ওয়ান হয় তাহলে ওয়ান্স প্লাস প্লাস, আর যদি জিরোস হয় তাহলে জিরো প্লাস প্লাস। মানে হচ্ছে আমরা ওয়ান কতগুলো আছে এবং জিরো কতগুলো আছে সেটা কাউন্ট করতেছি, সোজা হিসাব। এখন যদি দেখি যে ওয়ান আমাদের জিরো থেকে এক্স্যাক্টলি গ্রেটার, তার মানে আমরা অবশ্যই তৈরি করতে পারবো, মানে ওয়ানের কাউন্টটা বেশি, তার মানে ওয়ান হচ্ছে মেজরিটি। ওয়ান যদি মেজরিটি হয় তখন আমরা ইয়েস প্রিন্ট করবো, আর যদি ওয়ান মেজরিটি না হয়, ওয়ান যদি জিরোসের সমান হয় অথবা জিরোসের থেকে ছোটো হয় তখন নো প্রিন্ট করব। তো এটাই হচ্ছে বেসিক অবজারভেশন।